নারী বান্ধব ক্যাম্পাস। আর মাত্র একদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন নারী এবং নিরপেক্ষ ভোটাররা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের পক্ষে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন, তবে অনেক প্রার্থী এখনও নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত নন। নির্বাচন পর্যবেক্ষক এবং শিক্ষার্থীদের মতে মেয়েদের হলের ভোট এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমন ভোটারদের ভোটই এবারের নির্বাচনের ফল নির্ধারণ করবে। জরিপে দেখা যায় নারী ভোটাররা তাদের ভোট দেওয়ার বিষয়টি গোপন রাখছেন এবং নিরপেক্ষ ভোটারদের একটি বড় অংশ এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কাকে ভোট দেবেন। সম্প্রতি এক জরিপে দেখা গেছে 57% ছেলে এবং 80% মেয়ে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে পছন্দ করেন না। এছাড়াও অধিকাংশ শিক্ষার্থী প্যানেল দেখে নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও গ্রহণযোগ্যতা দেখে ভোট দেবেন। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা যেমন ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম নারী ও অরাজনৈতিক ভোটারদের ভোটকেই তাদের জয়ের মূল চাবিকাঠি বলে মনে করছেন। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের চক্রাকার শাটল সার্ভিস চালু থাকবে। এবারের নির্বাচনে মোট 39,775 জন ভোটার রয়েছেন, যার মধ্যে 20,873 জন ছাত্র এবং 18,902 জন ছাত্রী। মোট 471 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের চূড়ান্ত প্রচেষ্টা এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তই এই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের ফোন করে ভোট দিতে বাধ্য করা একটি ফ্যাসিবাদী কায়দা। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যারা এই ধরনের কাজ করছেন তারা প্রকৃতপক্ষে নিজেদের ক্ষতি করছেন বলে তিনি মন্তব্য করেছেন। ডাকসু নির্বাচন আর এর ফলাফল এখন মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা। ঋতুপর্ণা, জনকণ্ঠ।